আজকে আমি আলু দিয়ে কবিতরের মাংস ভুনা করবো, তো সাথে থাকেন দেখেন। তো আমার রেসিপিটা যদি ফলো করেন 100% গ্যারান্টি মাংসটা খুব সুস্বাদু হবো। তো কবিতরের মাংসগুলো আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিলাম। তো এখন ভালো করে পরিষ্কার করে দিয়ে আমি হলদি মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ। তো আমি এখন গ্যাসে নড়াটা দিয়ে দিছি, নড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো বেশি করে সরষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, এক বাটি আমি পেঁয়াজ কিউব করে কেটে নিছি। তো যে প্রসেসে আমি পেঁয়াজ কাটছি এই প্রসেসে পেঁয়াজটা কাটবেন। তো পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। তো এখন আমি কবিতরের মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিট আমি খুব সুন্দর করে কষাই নিব। তো কষাই নেওয়ার পরে আমি আলুটা কেটে রাখছি, তো আমি এখন আলুটা দিয়ে দিম। তো আলুটাও দেখলেন আমি ছোটো ছোটো টুকরা করে নিছি। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিম 5 মিনিট আরও কষাই নিম। তো কষানো আমার হয়ে গেল গা, দেখেন একদম তলে লাইগে লেগে ধরছে। কষানোর জন্য আমি হালকা আধা কাপ আমি পানি দিছিলাম, বেশি পানি দেওয়া যাবো না। তো আমার সুন্দরভাবে কষাই নিছি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ কবিতরের মাংস ঝোলটা বেশি টেস্ট হয়। তো আপনারা ঝোলের পরিমাণটা অল্প বেশি করে দিবেন। তো আমার ঝোলটাও দেখেন ফুটে আইছে। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম অল্প, আর 1 চামচ আমি 12 মশলা যেটা আমি ফাঁকি করছিলাম ওটা দিয়ে দিলাম। ও লাস্টে সবজির কালারটা দেখেন কত সুন্দর, কত লোভনীয়। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।